খারাপ না, বাট আমরা আসছি একটু সন্ধ্যার টাইমে তো। স্কুলে আসার পরে আপনার অনুভূতি কেমন একটু বলেন তো। ঝালকাঠির শেখেরহাটের কাশবনে পর্যটকের ঢল, মুগ্ধ হলেন সদর ইউএনও। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। শরতের এই মৌসুমে বঙ্কুড়ার বনে কাশফুলের সাদা সমারোহে সৃষ্টি হয়েছে অপূর্ব সৌন্দর্যের এক মায়াবী পরিবেশ। চারদিকে দোল খাওয়া কাশফুল, যেন ফাগুনের আগুনে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। শুক্রবার ছুটির দিনে কাশবনে বেড়াতে আসা যুবক যুবতীদের সেলফি আর হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রাকৃতিক এই সৌন্দর্যের টানে মুগ্ধ হয়েছেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনও। তিনি পরিবার পরিজন নিয়ে এসেছিলেন শেখেরহাট ইউনিয়নের শেষ প্রান্তে বঙ্কুড়ায় অবস্থিত এই কাশবনে। স্কুলে আসার পরে আপনার অনুভূতি কেমন একটু বলেন। আমাকে জিজ্ঞেস হ্যাঁ। করতেছেন? আমার অনুভূতি অনেক ভালো। কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি, এটা হচ্ছে আমার নানু বাড়ি, এখানে বেড়াতে এসে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কতদিন আগে আসছেন ঢাকা থেকে? গতকালকে আসলাম। গতকালকে। আজকে এখানে আসার পরে পরিবেশ কেমন দেখলেন? অনেক ভালো, এই এলাকাটা এমনিতেই সুন্দর, আর কাশফুল তো আরো বেশি সুন্দর করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কত আপনি কি দর্শক। সাজেস্ট করছেন অন্যদেরকে আসার জন্য? অবশ্যই সবাই আসবেন, ঘুরে যাবেন আমাদের এলাকায়, এলাকাটা অনেক সুন্দর। জি, আপনার নামটা? আমার নাম ফারজানা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ঘুরে যান, ফ্যামিলি নিয়ে ঘুরে যান, ভালো লাগে, ভালো লাগার মতো একটা জায়গা। প্রতিদিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাজারো মানুষের ঢল। এ যেন নীল আকাশের নিচে সাদা কাশফুলের মনোরম পরিবেশ। কাশবনে প্রিয়জন এবং পরিবারকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। ইউএনও ফারহানা ইয়াসমিন জানান, সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে কাশবনের সৌন্দর্যের কথা শুনে এখানে এসেছি। এই ধরনের একটা পরিবেশে অনেক মানুষই আসছে, তো সব মিলিয়ে জায়গা। আসলে এটি শরৎকালের আসলে প্রাকৃতিক একটি দৃশ্য, যেখানে হলো সারি সারি কাশফুল, উপরে সাদা মেঘযুক্ত আকাশ। এটি চমৎকার একটি পরিবেশ আসলে ঘোরার জন্য, যেটি সব জায়গায় দেখা যায় না। ঝালকাঠিতে পর্যটন স্পট বা বিনোদনের জায়গা খুবই কম, তো সেক্ষেত্রে এই জায়গাটিতে এবছর প্রচুর বঙ্কুড়ায় কাশফুল ফোটার কারণে প্রচুর পর্যটক এখানে ঘুরতে এসছে। তো যেটি পর্যটকদের খুব আনন্দ দিয়েছি। তো পর্যটনের জন্য ইউটিউবে একটি ভিডিও চিত্র দেখেছি, যেটার কারণে পর্যটক সমাগম আরও বেশি হয়েছে। এটি নিঃসন্দেহে চমৎকার একটি পর্যটন স্পট হতে পারে, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। আমাদের এলাকার মানুষদের জন্য এটি একটি সম্ভাবনাময় দেশীয় পর্যটন স্পট। জি, ধন্যবাদ আপনাকে। কত মানুষ দেখা যায়। আচ্ছা, আপনার এটা এই যেখানটা দাঁড়িয়ে আছেন, এটা কোনখানে? এটা বঙ্কুড়া। বঙ্কুড়া। কিন্তু এখানে আপনি এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তারা মাঠের ভিতরে একটা মজার জিনিস, সবাই আসে, এখানে দীর্ঘদিন ধরে আসে মানুষ। তিনি আরো জানান, এ ধরনের প্রাকৃতিক পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বিক নজরদারি চালাচ্ছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। কেমন লাগছে বলেন? খারাপ না, বাট আমরা আসছি একটু সন্ধ্যার টাইমে তো, আলো আলো থাকলে বা রোদ থাকলে আসলে ভালো লাগতো। আমার ভালো লাগছে জায়গাটা, অনেক কাশফুল, আপনারা আসবেন আশা করি। প্রকৃতি প্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে বঙ্কুড়ার কাশবন। শরতের নীল আকাশ আর দোল খাওয়া কাশফুল মিলে এখানে তৈরি করেছে এক নয়নাভিরাম দৃশ্য। যেমন আসলে কাশফুল আসার পরে কাশবাগানে আপনার অনুভূতি কেমন একটু বলেন তো। ভালোই লাগে এখানে, মানে এরকমের গ্রামের জায়গায় যেরকমের সুন্দর দৃশ্যকে মানে অনুভব করতে পারি না, ভালোই লাগছে আমাদের। কত দূর থেকে এসেছেন আপনি? আমরা আসছি এই রাজাপুর থানার ভিতরে কেওতা থেকে। কখন আসছেন? আসছি 2 ঘন্টা আগে। আসলে পরিবেশটা কেমন? হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর। তো আসার জন্য অন্যকে কি দাওয়াত দিচ্ছেন? আমরা একবারে 3-4 জন ঘুরতে আসছি। মুহূর্তেই কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের মন। ঝালকাঠি সদর দিয়ে গাবখান ব্রিজের ওপারে গিয়ে ছত্রকান্দা বাজার থেকে ডান দিকে শ্রীমন্তকাঠি বাজারের ব্রিজ থেকে ডানে যেতে হবে। তারপরেই নীল আকাশের নিচে বঙ্কুড়া কাশফুলের বাগান।